আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে কোন কোন পদে লোক নিয়োগ দেওয়া হবে, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে, আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে, কিভাবে আবেদন করতে হবে, সবকিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে দেখেন অনেকগুলো চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান যারা আমার মাধ্যমে, তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অ্যাড হয়ে আমাকে নক দিতে পারেন, তাহলে আমার মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, দেখে আসি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত। প্রথমে আমরা বলে নিই, এই সার্কুলারে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আর আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন mefwd.teltalk.com.bd, শুধু এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 6 জুন 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 23 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে, এখানে দেখেন 1 থেকে 2 নং পদের জন্য 223 টাকা এবং 3 নং পদের জন্য 112 টাকা পেমেন্ট করে আবেদনটি কিন্তু সম্পন্ন করতে হবে। এখানে দেখেন দেওয়া রয়েছে 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। তো চলুন দেখে নেই কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন 3টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, যার ভিতরে 1 নাম্বার হচ্ছে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13তম গ্রেডের। এই পদে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থী, তো বিভাগীয় প্রার্থীরা কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মানে এই পদে মোট 3টি লোক নিয়োগ দিবে, আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এই পদের জন্য। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদেও 3টি লোক নিয়োগ দেওয়া হবে, আর এই পদের জন্যও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে দেখেন ঢাকা, গাজীপুর 1 এবং 2 নং পদের জন্য এখানে যে জেলাগুলো উল্লেখ করা রয়েছে সেই জেলাগুলাই কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা ভিডিওটি স্টপ করে জেলাগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন 1 এবং 2 নং পদে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশের সকল জেলা থেকে এই 2টি পদে আবেদন করতে পারবেন। তারপরে সর্বশেষ যে 3 নাম্বার পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই পদে মোট 11টি লোক নিয়োগ দেওয়া হবে, আর এই পদের জন্যও যে জেলাগুলো এখানে উল্লেখ করা রয়েছে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন। শুধুমাত্র এই কয়টা জেলায় আবেদন করতে পারবেন। এছাড়াও এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী যারা রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সকল পদে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে যে 3টি পদ রয়েছে এখানে 3টি পদে কিন্তু এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শেষ করার আগে আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান
তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে অ্যাড হয়ে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে আবেদন করে দেবো। আর পেমেন্ট ব্যতীত আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র 50 টাকায়। মানে আমাদের মাধ্যমে যারা আবেদন করবেন যে কোনো পদের জন্য শুধুমাত্র আবেদন ফি 50 টাকা, পেমেন্ট চার্জ ব্যতীত। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।